বাঘের বাচ্চা হারিয়ে গেছে, মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটা যা দুর্ভাগ্যক্রমে এক ছাগলের পালে পড়ছে। এখন বাচ্চা বাচ্চা বাঘ, সে তো আর বুঝে না। দেখতে মনে হচ্ছে যে আমার মাও তো এরকম দেখতে 4 পায়ের দেখছি, তো এটাও তো দেখতে আমার মায়ের মতো 4 পায়ের, কালারও অনেকটা আমার মায়ের মতোই, মনে হয় এটাই আমার মা। এই ছাগলের দুধ পান করা শুরু করছে, যার জন্য আল্লাহ তাআলা জঙ্গলে তাজা তাজা প্রাণী হরিণ সৃষ্টি করে রেখেছেন। সেখান থেকে সে তাজা তাজা ভালো ভালো উৎকৃষ্ট মানের খাবার খাবে, হৃষ্টপুষ্ট হবে, বড় হবে। কিন্তু সেটা বাদ দিয়ে সে ছাগলের দুধ খাওয়া শুরু করছে। কতক্ষণ পরে ছাগলের পালের অন্য ছাগলের সাথে সে ঘাস খাওয়া শুরু করছে, লতা পাতা খাওয়া শুরু করছে। হারিয়ে যাওয়া বাঘিনী তার বাচ্চা খুঁজতে খুঁজতে কয়েক বছর পরে খুঁজে পেয়েছে যে ওই যে পুকুরের খালের ওই পাড়ে যে ছাগলের পাল পানি খাচ্ছে, ওখানেই তো আমার হারিয়ে যাওয়া কলিজার ধন। এখন দূর থেকে ইশারা দিছে, কাম হিয়ার, আই এম ইউর মাদার, ইউ আর নট গড। তুমি ছাগল না, আমি তোমার মা, এখানে চলে আসো। তখন সে ঘুরে ফিরে ছাগলের সাথে লেজ লাড়ে আর ভে ভে করে। তো মা এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে, আরে গাধা, ওই যে নিচে পানি আছে, পানির দিকে দেখ। তোর চেহারা, তোর দাঁত, তোর চোখের চাহনি, তোর থাবা, এগুলোর সাথে তোর যাদের সাথে বিচরণ করতেছিস, যাদের রঙে রঙিন হয়েছিস, তাদের সাথে মিলে কি না দেখতো। তখন সেই বাঘের বাচ্চা পানির মধ্যে যে দেখে, ঠিকই তো, আমি বেটকি দিলে আমার খাড়া খাড়া 2টা দাঁত, আমার চোখ কত তীব্র ক্ষিপ্র, আমার থাবা কত ধারালো, আর এগুলো তো ব্যয় করে, এগুলো থাবাও নাই, দাঁতও নাই, ঠিক মতো ক্ষিপ্রতাও নাই, আমি কত উন্নত জাতের, কার সাথে মিশে গেলাম, আমার তো জীবন 16 আনায় বৃথা। অমনি সে তার মায়ের কাছে ফিরে গেছে। উম্মতের মধ্যেও বেশিরভাগ উম্মত বিজাতীয়, ভিন্ন জাতীয়, ভিন্ন ধর্মের, ভিন্ন সংস্কৃতির সাথে মিশতে মিশতে তার যে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ছিল, স্বকীয়তা ছিল, স্বীকৃতি ছিল, ঔদার্য ছিল, তার যে শৌর্যবীর্য ছিল, তার ভিন্ন বৈশিষ্ট্য ছিল, সেটা হারিয়ে যেতে যেতে বাঘের জাত, সিংহের জাত, ছাগলের জাতে পরিণত হয়ে গেছে। তার হিংস্রতা নাই, তার প্রভাবে এখন পৃথিবী প্রভাবিত হয় না, বরং সে পৃথিবীর প্রভাবে এখন প্রভাবিত হয়। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণীর বাস্তব প্রতিচ্ছবি। আমি আপনাদের খেদমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বাণী পেশ করছি। এটা আসছে সুনানে ইবনে মাজার 3994 নম্বর হাদিস ক্রমে। এছাড়াও এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী, ইমাম আহমদ এবং অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম। ইমাম বুখারী তার হাদিসের কিতাবে এনেছেন 7319 নম্বর, মুসনাদে আহমদের 8109, 8140, 8228, 8587, 10263, 10446, 27227 নম্বর। আর জিলাল কিতাবে 72,072, 74, 75, তাখরিজ ইসলাহিল মাসাজিদ এর 37 নম্বর হাদিস। একই হাদিস বারবার মুহাদ্দিসিনে কেরাম রিপিট করেছেন, উম্মতের সামনে বারবার এই আয়না তুলে ধরেছেন, এই আয়নাতে তুমি তোমার চেহারা দেখো। এই হাদিসটি দ্য মিরর অব দ্য নেশন, এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য আয়না, যে আয়নার সামনে দাঁড়ালে উম্মত তার নিজের হাল হাকিকত, তার চেহারা, তার বাস্তব নমুনা এই আয়নার সামনে দাঁড়ালে সে দেখতে পাবে। আসুন আমরা সে রাসূলের হাদিস খানা শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنة من كان قبلكم باعا بباع وذراعا بذراع وشبرا بشبر। নবীজি বলতেছেন,
লাতাত্তাবিউন্না লামে তাকিদ নুনে সাকিলা, অত্যন্ত দৃঢ়তাবাচক নিশ্চিতবাচক শব্দ, নো ডাউট, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি। লাতাত্তাবিউন্না, অবশ্যই তোমরা একটা পর্যায়ে যে সিংহের জাতি বাঘের জাতি থেকে মিয়মান ক্ষীয়মান পতন হতে হতে তোমাদের অবস্থা এমন হয়ে যাবে, সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদেরকে অনুসরণ শুরু করবে। বাআন বিবাইন, যিরাআন বিযিরাইন, ওয়াশিবরান বিশিবিরিন, বাহুতে বাহুতে, হাতে হাতে, গজে গজে, বিঘতে বিঘতে তোমরা তাদের সাথে হুবহু মিলে যাবে, মিশে যাবে, একাকার হয়ে যাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন, তাদেরকে অন্ধের মতো অনুসরণ করবে। অন্ধের সব ঠিক আছে, শুধু চোখের শক্তি, চোখের জ্যোতি না থাকার কারণে অন্ধ অকিজু হয়ে যায়, আরেকজনের সাহায্যে চলে, আরেকজন ধরে ধরে যায়, তারে যেদিকে নিয়ে যায় সে সেদিকেই যায়, তার কোনো চয়েস থাকে না। ওই ব্যক্তির চয়েসে তার চয়েস হয়ে যায়। সে যদি আগুনে ঝাঁপ দেয়, লোকও নিশ্চিত আগুনে পড়বে। পানিতে ঝাঁপ দিলে সে পানিতে পড়বে, গর্তে পড়ে গেলে সে গর্তে পড়ে যাবে, ধ্বংসের দিকে গেলে সে ধ্বংসের দিকেই ধাবিত হবে। তার সেখান থেকে বাঁচার প্রচণ্ড আগ্রহ, ইচ্ছে থাকার পরেও চোখে পর্দা পড়ে যাওয়ার কারণে তার যেমন সম্ভব নয়। এই উম্মতের মধ্যে সবাই এমনভাবে মিশে যাবে, তারা নিশ্চিত তাদের মতো করে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে যেতে থাকবে। হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন, এমন অকৃত্রিম অনুসরণ তাদেরকে করবে। হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন, যদি তারা কোনো গুই সাপের গর্তের ভেতরেও ঢুকে পড়ে, উম্মত মনে করবে এটাই তো এই যুগের আধুনিক স্ট্যান্ডার্ড, এটাই তো প্রগতি, এটাই উন্নতি, আসুন আমরা তাদের সাথে একসাথে সাপের গর্তে ঢুকে যাই। উম্মতের অবস্থা হবে এমন, কোনো বাজ বিচার নাই, কোনো ভালো মন্দ নাই, যেহেতু ওহীর ইলম সুন্নাহর জ্ঞান তাদের মধ্য থেকে চলে গেছে, অবহেলিত হয়েছে, তারা এখন আর ওহী আর সুন্নাহ নিয়ে পড়ে থাকে না, তারা এখন তাদেরকে ওই পূর্ববর্তী জাতিদেরকে নিয়ে পড়ে থাকে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম পাল্টা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল ইয়াহুদু ওয়ান নাসারা, এরা কি আমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের কথাই কি আপনি বলছেন? আল্লাহ নবী এক শব্দে জবাব দিলেন, ফামান ইদান, ফামান ইদান, ফামান ইদান, তবে এরা ছাড়া আর কারা? ইহুদি এবং খ্রিস্টান ছাড়া তবে আমি আর কার কথা বলতেছি? তোমরা তোমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের সাথে অনুসরণ করে এমনভাবে মিশে যাবে, কোনটা মুসলিম কোনটা ইহুদি, কোনটা মুসলিম কোনটা খ্রিস্টান, কোনটা মুমিন কোনটা কাফের, পার্থক্য করার কোনো পথই খুঁজে পাওয়া যাবে না। চিরা প্যান্ট তারা পরবে, উম্মত চিরা প্যান্ট পরা শুরু করবে। মহিলাদের মাথার ওড়না ফেলে দিবে, উম্মতেও ফেলে দিবে। তারা সুদ শুরু করবে, উম্মত প্রগতি মনে করে এটাই শুরু করবে। তারা ঘোষ শুরু করবে, উম্মত এটাই শুরু করবে। তারা জুলুম শুরু করবে, উম্মত এটাই শুরু করবে। তারা যদি কোনো চুল বাটি ছাট দেয়, বাটির মতো করে চতুর্পাশ চেঁচে ফেলে দেয়, উম্মত মনে করবে হ্যাঁ এটাই তো এই যুগের আধুনিকতা। ও যে বলেছিলাম কিছুদিন দেখলাম যে চতুর্পাশে চুল নাই, একদম কামানো নেড়া করা, আর উপরে কাউয়ার বাসার মতো এলোমেলো চুল। জিজ্ঞেস করা হলো কোথার থেকে এটা আমদানি করলাম? বলে এই কাটিংটা দিতে আমার 650 টাকা গেছে। ওরে বাবা, এটা তো তুমি 2 টাকার ব্লেড দিয়া উপরে একটা বাটি বসায় দিয়া এক নিজে বাসায় তো করে ফেলতে পারতে, ব্লেড দিয়ে সেচে ফেলে দিলেই তো হয়ে যায় 2 টাকার মামলা, তুমি 650 টাকা। বলে জানেন কোন যুগে পড়ে আছেন? আপনাদের খোঁজখবর কিছু রাখেন? আর এইটা তো এখন মেসি কাটিং। হু ইজ মেসি? মেসি কি মুসা? মেসি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মেসি কি আবু বকর? মেসি কি ওমর? মেসি কি আবু হানিফা? মেসি কি ইমাম বুখারী? তবে কে গো মেসি? মেসি হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে, যেহেতু সে বেঈমান, তাকে অনুসরণ করলে নীরবে নিবৃতে নিশ্চিন্তে জাহান্নামে পৌঁছা যাওয়া হবে। কোথায় যাওয়া যাবে?
জাহান্নামে পৌঁছা যাবে একদম সহজ, পয়সা খরচ হবে না। তাকে অনুসরণ করবে। হঠাৎ করে দেখা গেল না নিচেরগুলো আছে, উপরে মোরগের ঝুটির মতো দাঁড়িয়ে গেছে চুল, জেল টেল দিয়া দামি জেল। জিজ্ঞেস করা হলো, বাবা এটা কি গো, তোমার কি টয়লেটে ধরেছে নাকি? এলাকায় শুনলো, গ্রামে শুনেছি টয়লেটে ধরলে নাকি চুল দাঁড়ায় যায়, এটা করলে কেন? বললো যে না, পুরানা কালে পড়ে আসেন তো, এটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো কাটিং, পর্তুগালের ফরওয়ার্ড ফিল্ডার, তার চুলের কাটিং। এটা দিতে কত গেছে জানেন? এটা দিতে 750 টাকা গেছে। আরে এটা তো ভাতের মাড় কতগুলো একত্রিত করে এমনি খাড়া করে দিলে তো হয়ে গেল, 750 টাকা গেছে। এরপর হঠাৎ করে দেখা গেল যে অর্ধেক আছে অর্ধেক নাই, যেটুকু আছে সেটুকুতে কোথাও লাল কোথাও সাদা। জিজ্ঞেস করা হলো এরকম উদ্ভট, তুমি কি জেলখানায় ছিলে নাকি, ধরা পড়ছো স্যান্ডেল চুরিতে ধরা পড়ছো নাকি? বলে না, আসলে আপনাদেরকে নিয়ে চলো না, হুজুররাই দেশটা খাইলো। আমি বলে কি, আর উনি বলে কি, এটা দিতে আমার 1150 টাকা খরচ হয়েছে। এটা হচ্ছে ওই যে কি বলে ব্রাজিলের তারকা প্লেয়ার নেইমার, ইয়াস আমি নামও ভুলে গেছি, নেইমার কাটিং। কি এটা কোনো কাটিংয়ের মধ্যে পড়ে? আরে যার ন্যূনতম রুচি নাই সেও তো এই কাজ করবে না। তুমি এই যুগের শিক্ষিত, এই যুগের বিজ্ঞানময় যুগের ছেলে, তুমি কেমনে এটা করলে? তোমার জিন্সের প্যান্টে কেমনে 6টা তালি থাকে? তোমার ঘরের মহিলা কেমনে জিন্সের স্কিন টাইট প্যান্ট পরে? আর তোমার মেয়ে কেমনে নেইল পালিশ ব্যবহার করে? তোমার স্ত্রী কেমনে নেইল পালিশ ব্যবহার করে? বুক টাইট করে কেমনে 3 পিস পরে বাইর হয়? এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, আর এটাই হয়ে গেছে এখন মুসলিম মিল্লাতের সংস্কৃতি। এই কথাগুলো তো এখন বাজারে চলে না বাবা, এগুলো তো চলানো যায় না, এগুলো তো প্রগতির অন্তরা, এগুলো তো উন্নতির অন্তরা। এগুলো আমরা বলে আপনাদের চক্ষুশূল হই, মানুষের চক্ষুশূল হই, বাট বলা ছাড়া তো থাকতে পারি না। পাগলের কাজই পাগলামি করা, আমরা শিখেছি তো পাগলামি, আমরা তো শিখেছি কোরআন হাদিস। এই কোরআন হাদিসের দাবি হচ্ছে এগুলো মানুষকে সচেতন করার জন্য বলা, মানা না মানা যার যার ইখতিয়ার। কেন ইমাম বুখারী এই কথা আনলেন? কেন ইমাম আহমদ রহমতুল্লাহ তার মুসনাদ আহমদে কেন বারবার এই কথাটা আনলেন? উম্মতকে সজাগ করে দিয়েছেন, আরে আই এম দ্য ট্রান্সলেটর, আমি হচ্ছে অনুবাদক, আমি লেখি উনি, আমি বলি উনি। বলেছেন রাসূল, লিখেছেন ইমাম বুখারী, ইমাম আহমদ, ইমাম তিরমিজি, আর আমি মাত্র অনুবাদক, আমি অনুবাদ করতেছি, এছাড়া আমার আর কোনো উপায় নেই। এগুলি সব তাদের কালচার। এই যখন হবে তখন মুসলিম সংখ্যা 313 আর তারা ছিল 1000 জন। 313-র ভেটকিতে, হুমকিতে, ধামকিতে তাদের প্রত্যেকের মোটামুটি পায়জামা লুজ হয়, ডায়রিয়া অবস্থা, যাই ধরি মরি অবস্থা হয়ে গেছে। আর এখন 200 কোটি পৃথিবীতে ভ্যালুলেস, কোনো গুরুত্ব নাই, বিকজ তারা মিশে গেছে, মিলে গেছে, একাকার হয়ে গেছে। কাদের সাথে? আল্লাহ নবী বলেছেন, হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন, এত অনুসরণ নির্মল, একেবারে নিখুঁত অনুসরণ করবে। আমি 2-1টা উদাহরণ দিয়েছি, আরও অনেক বিষয় আছে যেগুলো জটিল কঠিন, আমি বলতে পারছি না, সময় কুলাবে না, আপনারা জেনে নিয়েন। এত অনুসরণ করবে, যদি তারা সাপের গর্তে ঢুকে উম্মত মনে করবে এটা বুঝি এই যুগের ফ্যাশন, আর দেরি করা যাবে না, আসো আমরা সবাই সাপের গর্তে ঢুকে যাই। রাসূলুল্লাহর উদাহরণ দেখেছেন, কত ছোট করে, কত নিচু করে উদাহরণ দিয়েছে। আরে খাবার দাবার, পোশাকে আশাকে, সভ্যতা, কৃষ্টিতে, কালচারে, স্বদেশ নীতি, বিদেশ নীতি, অন্য এগুলো তো বাদ। তারা যদি সাপের গর্তেও ঢুকে উম্মত মনে করবে হ্যাঁ, ইয়েস দিস ইজ দ্য ফ্যাশন অফ টুডে, এটা হচ্ছে আজকের দিনের ফ্যাশন। প্রিয় মুসল্লিয়ান করম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শুনুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হিনা আতাহু উমর ফাকালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, আর তিনি বললেন, ইন্না নাসমাউ হাদিসা মিন ইয়াহুদিন তুজিবুনা, ওগো নবী, আমরা ইহুদিদের কাছ থেকে এত চমৎকার চমৎকার কথা শুনি। কি কথা বলেন? ইহুদি খ্রিস্টানদের থেকে আমরা এত সুন্দর সুন্দর কি শুনি? কথা শুনি।
ইন্না নাসমাউ হাদিসা মিন ইয়াহুদিন তুজিবুনা ফাতারা আন নাকতুবা বাদাহা, আমরা ইহুদি এবং খ্রিস্টানদের থেকে এমন চমৎকার চমৎকার কিছু কথা শুনি, তুজিবুনা, যেগুলো আমাদের অনেক পছন্দ হয়, মজা লাগে, এই মজা যেন শেষ হয়ে না যায়। ফাতারা, আপনি কি মনে করেন আন নাকতুবা বাদাহা, আপনি যদি সিদ্ধান্ত জানান, আপনি যদি সম্মতি দেন, তাহলে মজা যেন ক্ষণিকের মধ্যে শেষ হয়ে না যায়, এটা পরবর্তীতে যেন এখান থেকে আমরা মজা নিতে পারি, সেই জন্য আমরা কিছু লিখে রাখতে চাই। আপনি কি বলেন? কি বলেছেন এই কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে বলতেছেন? রাসূলকে বলতেছেন। মুসা নবী, তাওরাতে যে বর্ণিত আছে, এই তাওরাতের কথাগুলো, মুসার উপরে অবতীর্ণ তাওরাতের কথাগুলো এবং ইহুদিদের আরোই নিয়ে বিনিয়ে বানিয়ে তেনিয়ে পেঁচিয়ে যত কথা আছে, কিছু কিছু কথা আমাদের অনেক ভালো লাগে, আমাদের অনেক মজা লাগে। আমার একটা গল্প মনে পড়ে এখন। ওই গ্রামে এক মেয়েকে, গরিব মেয়ে, জীবনে মিষ্টি খাওয়ার মতো তৌফিক তাদের নাই, তো কোনো এক অকেশনে তার মিষ্টি দিছে, ডাবল মিষ্টি। ওটা দিছে, যে লোক মিষ্টি জীবনে খেতে পারে নাই, তার সে কয়টা পেয়েছে এখন? বাবা, এই মিষ্টি এখন সে দেখে এটার দিকে চেয়ে আসে, এটা ধরে আবার রেখে দেয়। বাকিরা তো সবাই খেয়ে মোটামুটি হজমও করে ফেলছে, যাই যাই নাই নাই অবস্থা হয়ে গেছে। এটা ধরে, এইটা খায় না, এটার দিকে চায়, একটু ধরে, একটু চিমটি দেয়, জিজ্ঞেস করে খাও না কেন? কয় স্বাদের জন্য, খেতে ইচ্ছে করে না। কি স্বাদের জন্য? মানে হোয়াদের জন্য খাইতাম মনে কয় না, স্বাদে খেতে ইচ্ছে করে না। তো কথাটা ব্যাখ্যা করুন, স্বাদ লাগলে তো তাড়াতাড়ি খাওয়ার কথা, সে বলতেছে স্বাদে খেতে ইচ্ছে করে না। পরে এই কথা শোনার পরে এটা কথা পরিষ্কার হয় না, আরেকজনে তাফসির করা লাগছে এই কথা, যে এই কথা তোর অর্থ বুঝলাম, স্বাদ লাগলে তো তাড়াতাড়ি খাওয়ার কথা। বলতেছে এইটা ওর কাছে এত স্বাদ লাগতেছে, এখন খেলে তো শেষ হয়ে যাবে, এই জন্য সে আরো ডিলে করে করে ধীরে ধীরে খাবে, যেন এটা স্বাদটা লম্বা সময় থাকে, সে মজা নিতে পারে। স্বাদে খেতে ইচ্ছে করতেছে না, হোয়াদেল্লা খাইতাম মনে কয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তো এখন এত মজা পেলাম, এই মজা যেন এখনই শেষ না হয়, সামনে যেন পাই, এজন্য আমরা লিখে রাখতে চাই, আপনার সিদ্ধান্ত জানান। আল্লাহ নবীর চেহারা রাগান্বিত হয়ে গেল। তাওরাত কি খারাপ কিতাব না ভালো কিতাব? আসমানি কিতাব, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে আসমানি কিতাব। 104 খানা কিতাবের মধ্যে 4 খানা কিতাব আল্লাহর কাছে সবচেয়ে উলুল আজম কিতাব। সেই কিতাব উলুল আজম নবী 4 জনের একজন মুসা, উলুল আজম কিতাবের 4টার একটা তাওরাত। এই মুসার উপরে অবতীর্ণ তাওরাত, আল্লাহ নবীর কাছে তিনি রিকোয়েস্ট করেছেন যে আপনি যদি রায় দেন তাহলে আমরা কিছু লিখে রাখি। ওহী যেভাবে অবতীর্ণ হচ্ছে, এগুলো সব শেষ হয়ে যাবে, এগুলোর দিন শেষ, আমরা জানি, ভুলে যাব, হারিয়ে যাবে, তলিয়ে যাবে, খুঁজে পাবো না, কিছু লিখে রাখি, মজা লাগে। ওয়াদেল্লাই তো খাইতাম মনে করে না, এখন যদি শুনলাম ভুলে গেলাম, তাহলে তো পরে আর মজা পাবো না, লিখে রাখতে চাই, পরে যেন আবার মজা পাই। আল্লাহ নবীর চেহারা রাগান্বিত হয়ে গেল, লাল হয়ে গেলেন। তার রাগেরও চমৎকার তরিকা আছে। লোকেরা রাগ করলে বিশ্রী ভাষায় বকাবকি করে, গালিগালাজ করে, হাঁড়ি পাতিল ভাঙে, অধীনস্থদেরকে বকে, পিটায়, মারে। আল্লাহ নবী রাগ করলে সর্বোচ্চ তার চেহারা রক্তিম বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। রাগ করলে তার চেহারা কি হয়ে যেত? রক্তিম। এমনি তো সুন্দর, কত সুন্দর, আল্লাহু আকবার, এত সুন্দর। এটা বর্ণনা দিয়ে, বর্ণ দিয়ে, শব্দ চয়ন করে এটা সৌন্দর্য কখনো প্রকাশ করা সম্ভব হবে না, এত সুন্দর। আর সুন্দর মানুষ যখন রাগে, ভদ্র সুন্দর মানুষ যখন রাগে, রাসূলুল্লাহ ভদ্রদের লিডার, সৌন্দর্যের লিডার, পিরামিড, তিনি রাগ করেছেন, চেহারা লাল হয়ে গেল। পাশের থেকে একজন বলতেছেন, মিয়া থামেন, আল্লাহর ওয়াস্তে থামেন, রাসূলুল্লাহর চেহারার দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। হঠাৎ করে রাসূলুল্লাহর নীরবতার অবস্থা যখন তিনি বুঝতে পেরেছেন, অমনি চেহারা মুবারকের দিকে দৃষ্টি দেওয়ার পরে তার ঘা ঘামিয়ে গেছে। তিনি বুঝতে পেরেছেন আল্লাহর নবী বিষয়টা মাইন্ড করেছেন, অত সহজে নেন না। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমতাহাউকুনা আনতুম কামা তাহাউকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা,
তোমরা কি ইহুদি এবং নাসারা যেভাবে তাদের দিনকে মশকরা তামাশার বিষয় বানিয়েছে, তোমরা কি আমার ইসলামকেও সেভাবে তামাশার বস্তু বানাতে চাচ্ছ নাকি? এটা কি ম্যাগাজিনের বিষয় নাকি? দিন তো বুঝার বিষয়, দিন তো মানার বিষয়, দিন বিনোদনের বিষয় নয়, দিন মজা দেওয়ার বিষয় নয়, দিন আনন্দের বিষয় নয়। দিন এখন মানলাম, কিছুক্ষণ পরে মানলাম না, দিনের কিছু মানলাম, কিছু মানলাম না, কিছু ইসলামের মানলাম, কিছু খ্রিস্টানদের মানলাম। ইসলাম এমন জীবন ব্যবস্থা নয়, এটা এসেছে মানে পিছনের সবগুলো বাতিল। তুমি কি কিছু 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 বৈধ আর কিছু বাতিল হওয়া দিন মানবা? দিন নিয়ে বুঝি মশকরা শুরু করেছো? ইহুদি এবং নাসারারা তাদের যেখানে যেখানে পছন্দ হতো সেখানে দিন মানতো, আবার যেখানে অসুবিধা হতো সেখানে মানতো না। কিছুটা নিজেদের, কিছুটা ধর্মের। তোমরা কি এমন শুরু করেছো কিনা? কিছুটা ইসলামের আর কিছুটা খ্রিস্টানের, কিছুটা ইহুদির, এমন শুরু করেছো বুঝি তোমরা। লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, আমি তো তোমাদের কাছে পরিষ্কার স্বচ্ছ নির্মল একদিন নিয়ে এসেছি। লাইলুহা কানাহারিহা, আমার এই দিন রাত দিনের মতো পরিষ্কার। এখানে কোনো অন্ধকার কিছু নাই, গোজামিলের কিছু নাই। কিছুটা ক্ষণিকের মুসলমান, আবার ক্ষণিকের অমুসলিমদের কৃষ্টি কালচারে নিজেদেরকে সুসজ্জিত করার বিধান হুকুম এখানে নাই। লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, পরিষ্কার নির্মল স্বচ্ছ এক জীবন বিধান নিয়ে আমি এসেছি, ইসলাম নিয়ে এসেছি। ওয়ালাউ কানা মূসা হাইয়া, মূসা পর্যন্ত যদি এখন বেঁচে থাকতেন। কোন মূসা? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা হচ্ছেন এমন নবী যার সাথে আল্লাহ কথা বলেছেন। উতুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ তার সাথে কথা বলেছেন। আল্লাহ বলেছেন, মূসা শুনেছে, মাঝখানে কোনো ভায়া মাধ্যম ছিল না। একজন নবী আর এমন নাই। আদম নবীর সাথেও আল্লাহ কথা বলেছেন ভায়া দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা পৃথিবীতে যত ওহী নাজিল করেছেন সব ভায়া দিয়ে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন মেরাজে, উপরের আকাশে নিয়ে। কিন্তু এই জমিনে একমাত্র মূসা নবী যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। এমন উলুল আজম নবী যার কাছে তাওরাতের মতো কিতাব এসেছেন। আল্লাহ নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়া, মূসা যদি এখন বেঁচে থাকতো, আমি নবী নবুয়তি পাওয়ার পরে, আমার ইসলামের পরে, আমার নবুয়তির পরে, আমার কোরআনের পরে, আমার ইসলামের পরে মূসা যদি বেঁচে থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, তবে মূসা নবী পর্যন্ত আমার ইসলামের পরিপূর্ণ আনুগত্য করা ছাড়া বিকল্প পথ ছিল না। সুবহানাল্লাহ বলেন। কোন নবী গো? যার কাছে তাওরাত কিতাব এসেছে, যার সাথে আল্লাহ কথা বলেছেন, যিনি কালিমুল্লাহ, যার এক থাপ্পড়ে মালাকুল মউত অন্ধ হয়ে গেছিল। এত উলুল আজম নবী যিনি নতুন শরীয়ত নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহর নবী বলেছেন, সেই মূসা যদি এখন বেঁচে থাকতো, সেই মূসার জন্য পরিপূর্ণভাবে আমার আনুগত্য ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। তার মানে হলো, আমার কিতাবের পরে মূসার কিতাব বাতিল, আমার দিন আসার পরে মূসার দিন বাতিল, আমার নবুয়তির পরে মূসার নবুয়তি বাতিল, আমার আদর্শের পরে মূসার আদর্শ বাতিল। যেখানে আল্লাহ নবী মূসা নবীকে পর্যন্ত বাতিল, এখানে তার রিজেক্ট করে দিয়েছেন, তার আনুগত্য করার মতো কোনো সুযোগ রাখেন নাই। তার উম্মতেরা কিভাবে মূসা নবীর উম্মতদেরকে অনুসরণ করে? তাদেরকে আল্লাহর নবী বলছেন শুধু অনুসরণ করবে এমনই নয়, বিগতে বিগতে, বাহুতে বাহুতে, হাতে হাতে, মানে পরতে পরতে, সুরতে সুরতে, ছন্দে ছন্দে, রন্ধ্রে রন্ধ্রে আমার উম্মতেরা তাদেরকে অনুসরণ করবে। অথচ মূসা যদি এখন বেঁচে থাকতো, তাহলে আমার অনুসরণ করা ছাড়া মূসার পর্যন্ত কোনো উপায় ছিল না। কিছুটা ইসলামের, কিছুটা ইহুদিদের, কিছুটা মুমিনের, কিছুটা কাফেরের, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ডের ইসলামের কোনো সুযোগ ইসলামে, জোরে বলেন, নাই। এটা আল্লাহ রাসূল ডিনাই করে দিয়েছেন যে বাতিল হয়ে গেছে। আগের সমস্ত দিন বাতিল, আগের কিতাব বাতিল, আগের নবীদের নবুয়তি স্টপ
হয়ে গেছে যেখানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। এরপরে উম্মতের জন্য কি আর কোনো পথ খোলা থাকে? ইসলাম ছাড়া, রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া উম্মতের আর কোনো পথ খোলা থাকে? তাহলে উম্মত কিভাবে তাদেরকে অনুসরণ করে? উম্মত কিভাবে তাদের আদর্শ অনুসরণ করে? তারা 31st নাইট উদযাপন করে, উম্মতেও করে। কি কথা বলেন? তারা তাদের ঈসাই খ্রিস্টবর্ষ, তার জন্য তারা শুভেচ্ছা বিনিময় করে, হ্যাপি নিউ ইয়ার। উম্মতে মুহাম্মদীয় তা করে। তারা বড়দিন উদযাপন করে, পালন করে ঈসার জন্যে আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মতেও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে, উম্মতেও বড়দিন পালন করে। অথচ যেটা ঈসার, যেটা মুসার, যেটা অন্য নবীর, যেটা অন্য দিনের, অন্য কিতাবের, নতুন কিতাব, নতুন দিন, শ্রেষ্ঠ নবী আসার পরে সেটা মানার, অনুসরণ করার কোনো সুযোগই আর বাকি থাকে না। কি হয় 31st নাইটে? কি হয় হ্যাপি নিউ ইয়ার? যা হয় এগুলো ভাষায় বর্ণনা করা যায় না। নেচে গেয়ে, গেয়ে খেয়ে পান করে, কি খায়, কি পান করে, কি গায়, কি নাচে, সমাজে পরিচিত, এগুলো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। নাচ গান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু বিকাসরিল মাজামির, অন্য হাদিসে এসছে বুইস্তু বিহাদমিল মাজামির ওয়া তাবুল, আমি এসেছি বাদ্যযন্ত্রকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আমি এসেছি গানের পদ্ধতি, গান নামক বিষয়টাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যে। জাহিলি যুগে ঘরে ঘরে গান, গায়িকা, পাড়ায় পাড়ায় গায়িকা, গায়িকা হায়ার করা হতো, নায়িকা হায়ার করা হতো। এই গায়িকা নায়িকারা এনে এসে তাদেরকে এমন এমন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলে গান শোনাতো আর বাদ্যযন্ত্র দিত। একটা মানুষ উলঙ্গ মহিলাকে দেখলে সে যেমন দেখতো, এই তার গানের প্রত্যেকটা শব্দে নারীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তেমন বর্ণনা ছিল। এখন তো নাই, এখন তো নাই। দু চারটা গান শুনি না, গান শুনি না, লোকেরা শোনায়। আমি গাড়িতে যাচ্ছি, সে গান বাজাই দিচ্ছে। আমি যে বাসায় থাকি তার বাসায় হয়তো কারো গায়ে হলুদ কিংবা কারো বিয়ে, সে তো রাতের 1টা পর্যন্ত বড় বক্স দিয়ে বাজাইছে। আমি না শুনতে চাইলেও তো আমার শোনাইছে। আমি মানে আমি না, আমি মানে আমি ব্যক্তি বলছি না। আপনি শুনতে না চাইলেও তো আপনি শুনতে বাধ্য। এমন এমন গান আছে যেগুলো শব্দ আমরা বলতে পারি না। বাংলা সমাজে, মুসলিম সমাজে বলতে পারি না, অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে কিভাবে বলি এগুলো? অথচ এগুলো সম্পূর্ণ কুফরি, বাতিল, সম্পূর্ণ বাতিল। আল্লাহ নবী বলছেন, আরে আমি তো এসেছি এগুলো ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। অথচ উম্মতেরা তারা শুধু করেই না, বরং বিজাতীয়দের অনুসরণে সেগুলো সুন্দরভাবে ইখলাসের সাথে আদায় করে। প্রিয় হাজিরিন, এগুলো মোটেই একজন মুমিনের জন্য শোভনীয় নয়, শোচনীয় নয়, বৈধ নয়। আর ওয়াশুআরাউ ইয়াত্তাবিউনাল গাউল, যারা কবি, যারা গায়ক, যেটা ছন্দে লেখা হয় এটা সুর ছাড়া বাজনা ছাড়া বললে হয় কবিতা, আর যেটা ছন্দে লেখা হয় এটাকে সুর এবং বাজনা দিলে এটা হয়ে যায় গান। কবি আর গায়কদের মধ্যে অনেকটা মিল আছে, আলহামদুলিল্লাহ। ভালো কবিও আছে, ভালো গায়কও আছে, যারা মুসলিম কবি, মুসলিম গায়ক। আল্লাহ তাদের মেধাকে কবুল করুক, বলি আমিন। কি গান! একজনে এদের কথা সব আজগবি এবং কাল্পনিক। একজনে গান গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে। কি রূপে আমার আগুন জ্বলে? আচ্ছা, রূপে কি কোনোদিন আগুন জ্বলেনি? রূপে যদি আগুন জ্বলে, 800-900 টাকা 1000 টাকা দিয়ে ডাবল বার্নারের সিলিন্ডার ব্যবহার করার দরকারটা কি? এরকম রূপবতী একটার মাথার মধ্যে পাতিল দিলেই তো সকাল দুপুর রাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই হয়ে যায়। গান গাইতেছে যে রূপে আমার আগুন জ্বলে, আরেক বেটার উঠছে বিড়ি খাওয়ার টক, আর বিড়ি নিয়ে ঘুরতেছে, দেয়া সলাই নাই, এদিক ঘুরে মা কালীর দোহাই দে, মা তোর দোহাই লাগে আমার আগুনের ব্যবস্থা করে দিয়েছে। সাধারণত যারা এগুলো করে শুনেছি যে টক উঠলে নাকি অনেক
মানে জোশ বেড়ে যায়, মারেফতি জোশ বেড়ে যায়। তো এখন সে তো আগুন খুঁজতেছেন, আরেক লোকে গান গাইতে গাইতে আসতেছে, রূপে আমার আগুন জ্বলে, আগুন জ্বালাতে জ্বালাতে আসতেছেন। এই লোক করতেছে মা 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 দুর্গার তো দোহাই লাগে, কি শুক্রিয়া তোর আদায় করি, এতক্ষণ ধরে আগুন খুঁজতেছে। এক লোক সরাসরি আগুন লয়ে আসতেছে, আয়সা করতেছে ভাই তোর দোহাই লাগে, মা কালীর দিব্যি আমার বিড়িটা একটু ধরাই দে, অনেকক্ষণ ধরে খুঁজতেছে। তা এখন বলতেছে তোর কি শীতকাল, কি শীতকাল তো চলেই গেছে, মাথা এখনও খারাপ হয়েছে কেন? বলে মাথা খারাপ হইলো কে মিয়া, তোমার তো আগুন জ্বলতেই আছে, কিপচামি করো কেন? জ্বলেন না আগুনে, শুধু আমার বিড়িটার মাথাটা একটু ধরাই দিলে তো, এত কি কৃপণতা করো কেন? তো আগুন দেখলে গো আমার গায়ে কোথাও আগুন দেখছো, মস্করা করো। ও তুমি না গান গাইলে রূপে আমার আগুন জ্বলে, আমি তো দেখলাম তোমার গায়ে আগুন জ্বলতেছে, তুমি তো তাই বলতেছো। তারা খুব উদ্ভট আজগবে বানিয়ে বানিয়ে কথা বলে এবং এগুলো মানুষের অন্তরকে আন্দোলিত করে, মানুষকে ইলাল্লাহ হয়ে মানুষকে পাপের দিকে ডাইভার্ট করে। আর এগুলো লোকেরা টাকা দিয়ে কিনে, কি দিয়ে কিনে? লোকেরা কি দিয়ে কিনে? আহা, আরে আল্লাহ, কোরআনের সুর পছন্দ হয় না। একটা কোরআন তেলাওয়াতের ভিডিও যদি ইউটিউবে ছাড়ে, একটা ইসলামিক ভিডিও যদি ইউটিউবে ছাড়ে, দুই একজন বাদে বাকিদের 500, 1000, 5000 ভিউ হইতে বহু কষ্ট হয়। আর একটা ভাঙাচোরা ওই যে কি জানি উত্তরবঙ্গের এক শিল্পী হিরো আলম, কি গাইল সে, লাখ লাখ ভিউ। এই হচ্ছে মুসলিম কমিউনিটির হাল হাকিকত, ইমানের হাল হাকিকত। এগুলো দলিল কিয়ামতের দিন দলিল হবে কার ইমান কতটুকু, দলিল হবে। কি গাইল সে? না আল্লাহর কথা, না রাসূলের কথা, না ধর্মের কথা, না সভ্য সংস্কৃতির কথা, কিছুই তো হলো না। লাখ লাখ ভিউ হয়। আর কোরআন তেলাওয়াত ছাড়েন, অচল। এবং আশ্চর্যের বিষয় হলো গান, একটা হলো গজল ইসলামী সঙ্গীত, আর একটা হলো অন ইসলামী সঙ্গীত। গজলগুলোর ভিতরেও যেহেতু এখন চলে না, গজলের মধ্যে এখন মিউজিক দেওয়া শুরু করছে। এটা অনেকেই ধরতে পারে না। গজলের মধ্যে কণ্ঠের যে কর্ড আছে, সুর তাল এসা আছে, এটার সাথে সময় অ্যাসেম্বল করে একটা মিউজিক দেয়। এটা সাধারণত কক স্টুডিওতে যেগুলো ব্যবহার করে, একদম সাইলেন্ট, যেটা কণ্ঠের সাথে হুবহু মিলাই দেয়, ধরা যায় না, মিউজিক ব্যবহার করা হয়। এইটা কালের একটা সাক্ষী হয়ে রইল যে আল্লাহু আকবার, মেহরবানি করে বক্সগুলো চালিয়ে দিন। মুসলিমদের বাজারে ইসলামের মাল বিক্রি হয় না যদি সেটার মধ্যে কুফর ও নেফাকের রং না মাখা হয়। এই জন্য এখন ইসলামী সংগীত, এটা ইসলামের পণ্য, এটা দেখার কথা মুসলিমরা দেখে না। এটার মধ্যে যখন মিউজিক ব্যবহার করা হয়, কুফর ও শিরকের রং যখন মেখে দেওয়া হয়, তখন এটার ভিউ হয় লাখ লাখ, লোকে শোনে। এটা সাক্ষী হয়ে রইল কিয়ামতের দিন। এবং আশঙ্কা করতেছি আমি, কোরআন তেলাওয়াতেও মিউজিক ঢুকবে। আমি খুব আশঙ্কা করতেছি যে কোরআন তেলাওয়াতের মধ্যেও মিউজিক ঢুকবে, কারণ মিউজিক দিলে লোকে তখন শুনবে। এই ইসলামী জান্নাতের এই বাণী, এটার মধ্যে মিউজিক ঢুকে এটা শেষ করে দিবে। আল্লাহ সে পর্যন্ত না নিক, বলি আমি। লোকের এগুলো হায়ার করে, লোকের এগুলো কিনে। একজন শিল্পীর কত কদর, শিল্পী হয়ে যায় আইন নির্মাতা, পার্লামেন্ট মেম্বার। শিল্পীর কত কদর, একটা গানের শিল্পীর কত কদর। একটা কনসার্ট দিলে, একটা শিল্পীকে আনলে লাখ লাখ টাকা দিতে হয়। আমাদেরকে যখন ওয়াজে নেয়, তখন আমাদেরকে যদি কোনোভাবে 10,000 টাকা একটা বান্ডেল দেয়, পরের দিন কত কোয়ানি কত না। আরে আমি যে গাড়ি নিয়ে গেছি 5,000 টাকা খরচ হয়েছে, আমি একটা ক্যামেরাম্যান নিয়ে গেছি আমার 2,000 টাকা খরচ হয়েছে, একজন সাথী নিয়ে গেছি 3 জনের 2 বেলা খাওয়াইছি, খরচ হয়েছে। এরপরে যে কষ্ট হয়েছে, আমি আসা ওষুধ কিনতে হয় 1,000 টাকা, রইল কি আমার? এই 10,000 টাকা দেওয়ার পরে কত নানান কথাবার্তা। হুজুররা দেখছো ইসলাম প্রচার করবে, টাকা ছাড়, ঠিক আছে, আসলেই টাকা ছাড়ে সম্ভব হলে টাকা ছাড়ে করা উচিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হুজুরদেরকে সেই অবস্থায় কি রাখা হয়েছে? বক্তাদেরকে সেই অবস্থায় রাখা হয়েছে? শিল্পী দেশ বিদেশ থেকে হায়ার করে এক রাতের জন্য, তাদের ডিমান্ড 11 কোটি টাকা। কত টাকা দেয় হুজুরদেরকে? একজন ইসলামী বক্তাকে কত টাকা দেয়? একটা শিল্পী হায়ার করে, শিল্পীর এক রাতের দাম 11 কোটি টাকা।
আল্লাহর কাছে কি জবাব দিয়ে এই সকল আয়োজকেরা, টাকাখোরেরা, যারা টাকার মালিক, তারা আল্লাহর কাছে কি জবাব দিবে? তাদের টাকা ইসলামের পথে কাজে লাগলো না। 11 কোটি টাকা দেখছেন, একটা লোক সারা জীবনে কামাই করতে পারে না 11 কোটি টাকা, সে এক রাতে বাগাই নিল আপনার থেকে আমার থেকে 11 কোটি টাকা। কি চায়? তাদের লাইফ স্টাইল, তাদের চলন ধরন, তাদের ফ্যামিলি স্ট্যাটাস। আর যিনি কোরআনের কথা বলেন তার চলন ধরন, তার ফ্যামিলি স্ট্যাটাস, কি খায়, এটা মুসলিম সোসাইটি কি পরিমাণ ঈমান ধারণ করে, এটা তার সাক্ষী, এটা তার সাক্ষী। আমি জানি এই কথাগুলোতে হয়তো কেউ মনে কষ্ট পাবে, কেউ এটা মনে করার দরকার নেই যে হুজুরা মনে হয় টাকা না। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে ক্ষমা চাই, এই ধরনের না। বাস্তব সমাজের চিত্রটা বলতেছে। প্রিয় হাজিরিন, এই গান বাজনা, গান যিনি গাবে তার অনেক ফজিলত আছে। গান যিনি গাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা ওয়াইনদাহু জারিয়াতুন মুগান্নিয়াতুন ফালা তুসাল্লু আলাইহি। যেই লোক মারা গেল, সে তার কাছে গায়িকা ছিল, এখন গান শোনা এটাই একটা গায়িকা, কাছে গান থাকা, গান শুনে অভ্যস্ত, ওইটাই গায়িকা। যার কাছে গায়িকা ছিল ওই অবস্থায় সে মারা গেল, ফালা তুসাল্লি আলাইহি, তার জানাজা পড়িও না, ওয়ালা তাশহাদ, তার সাক্ষী গ্রহণ করিও না। আল্লাহ নবী বলছেন তার জানাজা হবে না, আর ইসলামের নিয়ম হচ্ছে তার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না। এবং ওয়ালাহু আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, তাদের জন্য রয়েছে জাহান্নামের লাঞ্ছনাদায়ক শাস্তি। প্রিয় হাজিরিন, এই গান বাজনা, 31st নাইট, এইগুলো যা করা হয় যদি ইসলামী তরিকায় করে, আলহামদুলিল্লাহ, 31st নাইট সালাতের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতে হোক, তাহাজ্জুদে হোক, গরিব মিসকিন অসহায় মানুষকে, যেমন শীতার্ত মানুষ তাদেরকে শীতের কাপড় দিয়ে হোক, তারপর ক্ষুধার্ত মানুষ কাপড় দিয়ে হতে পারে, আলহামদুলিল্লাহ। 31st নাইট একবার কোনো, আমি চাই প্রতিদিন এভাবে উদযাপন হোক, কোনো সমস্যা নেই। কিন্তু কি দিয়ে হয়? প্রিয় হাজিরিন, একটা হাদিসের অনুবাদ করে আমরা আজকে জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই জাতিকে অনুসরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ওই জাতির সাথে হাসর করাবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির অনুসরণ করে, সেই জাতির কিয়ামতের দিন হাসর হবে সেই জাতির সাথে। সুতরাং আসুন, অন্য বিজাতীয় সংস্কৃতি গ্রহণ না করে, অন ইসলামিক কার্যকলাপ আমাদের জীবনে গ্রহণ না করে, ইসলামী সংস্কৃতি, ইসলামিক কার্যকলাপ এবং ইসলামের সৌন্দর্য আমরা গ্রহণ করি।